আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। সাবুদানা দিয়ে 2টি লেয়ার আজকে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। খুব অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজার এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। বাসায় যে কোনো ছোটোখাটো অকেশন বা এমনিতেও কিন্তু আপনারা এই ডেজার্টটা ট্রাই করতে পারেন। আর এই ডেজার্টটা যেহেতু দুধের সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে, এটা খেতে যেমন মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর। রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। দুধ সাবুদানার ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, মানে হাফ লিটার দুধ এখানে আমি ইউজ করেছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আমার কাছে মিষ্টিটা একটু কমই ভালো লাগে, সেজন্য আমি একটু কমই দিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে নিয়েছি সাবুদানা, হাফ কাপ সাবুদানা সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধর সময় খুব সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছিলাম। এতে খুব সুন্দর একটা কালার এসেছে, তবে আপনারা চাইলে অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন, তবে কালার দিতে না চাইলে না দিলেও চলবে। যে ফুড কালারই ইউজ করেন না কেন, সেদ্ধর সময় যদি ফুড কালারটা দিয়ে নেওয়া হয় তাহলে সেদ্ধর পরে সাবুদানাটা ধুয়ে নিলে সাবুদানা থেকে আর এক্সট্রা করে ফুড কালারটা বের হবে না। সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিয়েছে আর খুব ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা নিচে ধরে যাবে, সেজন্য এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। এখানে যেহেতু সবকিছু আগে থেকে রান্না করে, ডেজার্টটা তৈরি হতে একদমই সময় লাগবে না। খুবই অল্প সময়ে দেখবেন এটা অনেকটাই ঘন হতে শুরু করবে। এটাকে আমি 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর এটাকে যে পাত্রে সেট করবেন এখন সেটাতে সাথে সাথে ঢেলে নিতে হবে। আমি এখানে 2টা গ্লাস এবং বাটি নিয়েছি, যেগুলোতে এগুলোকে সেট করে নিচ্ছি। যেহেতু 2টা লেয়ারে তৈরি করব, আমি সম্পূর্ণ গ্লাস ভরে ভরে দিচ্ছি না, হাফ গ্লাস করে দিয়ে নিচ্ছি। আপনারা যে পাত্রে ডেজার্টটাকে সার্ভ করবেন পছন্দ মতো সে পাত্রে ডেজার্টটাকে সেট করে নিতে পারেন। সাবুদানার এই ডেজার্টটাকে এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আর এখন উপরের লেয়ারটা তৈরি করে নিব। এই লেয়ারটা কাস্টার্ড দিয়ে তৈরি করব। আবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ, মানে হাফ লিটার তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডার। সব কিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন কাস্টার্ডের এই লেয়ারটাকেও মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। কাস্টার্ডের এই মিশ্রণটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছে, এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। সাবুদানার যে লেয়ারটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন মোটামুটি সেট হয়ে এসেছে। কাস্টার্ডের এই লেয়ারটাকে এখন সাবুদানার লেয়ারের উপরে আস্তে আস্তে দিয়ে নিচ্ছে। খুবই অল্প সময় কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। কাস্টার্ডের লেয়ার দেওয়ার পরে এর উপরে আমি একটা করে সাবুদানার বল দিয়ে নিচ্ছে। এটা কিন্তু চেরি না, এটা কিন্তু সাবুদানার বল। যদি এটা আপনারা তৈরি করতে চান, এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেজার্টটাকে সেট হওয়ার জন্য 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন, পরের দিন এটাকে সার্ভ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।